আমরা আজকে যে বিষয় বলবো তা হচ্ছে হার নয়, কিন্তু হিডেন প্ল্যান, অর্থাৎ লুকায়িত এক পরিকল্পনা। জয় যিশু, আপনাকে স্বাগতম রেভারেন্ড সরোজ কুমার মণ্ডলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আপনি ঈশ্বরের সত্য বাক্যের সাথে যুক্ত থাকতে পারছেন। আপনি যদি এখনো না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন বা লাইক করে থাকেন, এই মুহূর্তে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনিও ঈশ্বরের বাক্যের সাথে একাত্ম হতে পারেন। আর আপনার প্রার্থনা রিকোয়েস্ট থাকলে আমাদের এই যে নম্বরটি দেওয়া রয়েছে এই নাম্বারে কল করতে পারেন এবং আমাদের মেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন। ঈশ্বর আপনার সাথে থাকুন। প্রিয় ভাই বোন, ঈশ্বরের এক লুকানো পরিকল্পনা আপনার আমার জন্য রয়েছে। আমরা যখন দুঃখ, কষ্ট, অভাব, সংকট, রোগ, যাতনার মধ্যে দিয়ে যাই, তখন আমরা ভাবি সামথিং রং আমার জীবনে, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝছি না। কিন্তু ঈশ্বরের যে তার মধ্যে এক মহান পরিকল্পনা আছে, আমাদের সকলকে জানতে হবে, বুঝতে হবে। প্রিয় ভাই ও বোন, যখন আপনি ওষুধের দোকানে যান, আমার মনে আছে ছোট্টবেলায় আমি যখন সেই ডাক্তারের কাছে যেতাম, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন ডক্টর বৈদ্য। তিনি যখন ওষুধ দিতেন সেসব আমি দেখতাম না। ছোট্ট একটা পর্দা ছিল, পর্দার পেছনে কম্পাউন্ডার কি করত, একটা কাঁচের বাটিতে একটা ছোট হামানদিস্তে দিয়ে ভেঙে ভেঙে কত ট্যাবলেট ভেঙে 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 গুঁড়ো করে আমি সেইটা দেখতাম। এবং তারপরে বোতলে তারপরে সেটাকে ইয়ে করে গুলিয়ে তারপরে লাল একটা ওষুধ কি দিতেন, এবং তারপরে তিনি কি করতেন, বোতলটার মধ্যে একটা চিহ্ন করে দিতেন, 2, 3, 4, 5, 6, 7 কটা ডোজ। অনেক সময় তেতো মনে হয়, কিন্তু আমরা সেই ওষুধ খাই, আমরা বুঝি না তার মধ্যে কি আছে। ছেলে মেয়েরা অনেক সময় বোঝে না ছোট্টবেলায়, এখানে রুমকির মেয়ে আছে, সব সময় মুখে আঙ্গুল দেয় এবং অনেক সময় তাকে অনেক ওষুধ দিয়ে এখানে তেতো লাগিয়ে তাকে সাবধান করতে হয়। আমি বলতে চাই, আমরা অনেক সময় বুঝি না যে ওষুধ কেমন ভাবে তৈরি হচ্ছে, ওষুধের মধ্যে কি কি আছে, কিন্তু আমরা বিশ্বাস করি। তেমনি ঈশ্বরও আমাদের জীবনে অনেক কিছু ঘটতে দেন, আমরা অনেক সময় বুঝি না। প্রিয় ভাই বোন, রোমিও তার 8 অধ্যায় 28 পদ আমার ধ্যানের বিষয়। আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তাঁর সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। প্রভু, তোমার ধন্যবাদ করি তোমার বাক্যের জন্য। তোমার আত্মার চালনায় তোমার বাক্যকে তুমি প্রকাশ করো, আমাকে ক্রুশের পেছনে লুকাও, যিশুর নামে চাই, আমেন। প্রিয় ভাই ও বোন, আমি আপনাকে বলতে চাই, প্রথমত আজকে আমরা যা শিখবো এর নিশ্চিততা বা নিশ্চিন্ত হতে পারেন আপনি যে দ্য সার্টেনিটি অফ দিস প্রমিস। ঈশ্বর বলছেন আমরা জানি, উই নো ইট। আমরা কি জেনেছি? আজকের আমরা জানবো যে সমস্ত কিছুই আমাদের জীবনে মঙ্গলের জন্য ঘটে চলেছে। প্রেম, অমঙ্গল কোনো কিছু আমাদের জীবনে হয় না, অমঙ্গলের মধ্যেও তার মঙ্গল আছে, সেটাই বাইবেল আমাদেরকে বলতে চায়। আমাদের নিশ্চিন্ততা, আমাদের সার্টেনিটি, প্রিয় ভাই বোন, একসঙ্গে কার্য করিতেছে বলা হয়েছে। এমন এখানে কোনো হয়তো নেই, এখানে দেখুন বলছেন না ইফ বা বাট, হতে পারে, কিন্তু বলা হচ্ছে আমরা জানি, শিওর, সার্টেন, কোন রকম সন্দেহ বলে কিছু নেই। ঈশ্বর কখনো মিথ্যা বলেন না, তিনি সত্য ঈশ্বর, তিনি যা বলেন মিথ্যা হতে পারে না। আপনি বিশ্বাস করুন আজকে সকালবেলা ঈশ্বরের বাক্যে যে তিনি মহান ঈশ্বর। প্রিয় ভাই বোন, সকলেই, শুধু তাই নয়, there is a certainty and there is a completeness, সম্পূর্ণতা রয়েছে। অর্থাৎ সব কিছুই এখানে বলা হয়েছে যে সকলেই, কোনো কোনো বিষয় নয়, বিশেষ বিশেষ বিষয় নয়, অনেকগুলো বিষয় নয়, কিন্তু বলা হচ্ছে বরং সকলই বিষয়। সকল বিষয় আমাদের জন্য মঙ্গলার্থে ঘটে চলেছে। আজকে সকালবেলায় আমরা দেখব সেই সকল বিষয় কি। প্রিয় ভাই বোন, আমরা তাড়াতাড়ি করে দেখব। 1 নম্বর বিষয় হচ্ছে আশীর্বাদের বিষয়। এটাকে আমরা বলতে পারি সুইট থিংস। আমাদের জীবনে অনেক ভালো বিষয় ঘটে থাকে, কিন্তু সাধু পৌল রোমীয়দের প্রতি পত্র তার 2 অধ্যায় 4 পদে বলেছেন, অথবা তাহার মধুর ভাব
ও ধৈর্য, ঈশ্বরের মধুর ভাব ও ধৈর্য আপনার আমার জন্য, ও চির সহিষ্ণুতার ধন আমাদের জন্য তিনি ধন দিয়েছেন। কি হেয় জ্ঞান করিতেছ? ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মনোপরিবর্তনের দিকে লইয়া যায়, ইহা কি জানো না? আপনি ভাবছেন ঈশ্বর আপনাকে কি আশীর্বাদ করবেন? সব থেকে বড় আশীর্বাদ, আপনি এখান থেকে যাবার আগে যদি পরিত্রাণ উদ্ধার না নিয়ে এখান থেকে যাচ্ছেন, আপনার জীবনে কিন্তু কোনো আশা নেই। আপনি জেনে রাখুন, আপনি যতই বাড়িতে বসে ধর্মকর্ম করেন, সে যতই বাইবেল পড়েন আর প্রার্থনা করেন, যদি পরিত্রাতা প্রভুকে স্বীকার করেননি, কোনো আশা নেই। বাইবেল একটাই কথা বলে, দুটো কথা বলে না। প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই কথা বলে। তাই জন্য আমরা কি তাকে হেয় জ্ঞান করছি আজকে? তাকে কি অসম্মান করছি? তাকে কি আপনার হৃদয় দিয়েছি? তাকে কি বলছি আমি চাই প্রভু তোমাকে, আমাকে তুমি গ্রহণ করো? আপনার স্বামী কি বললো, আপনার স্ত্রী কি বললো, আপনার ছেলে কি বললো, আপনার মেয়ে কি বললো, কিচ্ছু যায় আসে না। ঈশ্বর আমাদের আশীর্বাদ দেন যেন আমরা তার নিকটে আসি। তাহলে প্রথম হলো সুইট থিংস, অর্থাৎ ঈশ্বর আমাদের কাছে ধন স্বরূপ কত ভালো জিনিস দিয়েছেন। দ্বিতীয় দুঃখের বিষয়, যেটা আমরা পছন্দ করি না, আমরা অনেক দুঃখের মধ্যে দিয়ে যাই প্রিয় ভাই বোন। বাইবেলে দেখি গীতসংহিতা 119:71 পদে দাউদ কি বলছেন, আমি যে দুঃখার্ত হইয়াছি, আমার মুখে উত্তম যেন আমি তোমার বিধি শিখিতে পারি। আপনি শিখতে পারবেন না যদি আপনি দুঃখের মধ্যে, যাতনার মধ্যে, কঠিন অবস্থার মধ্যে দিয়ে যান। আমার মনে আছে আমি যখন বিড়লা হাটে শুয়েছিলাম, আমি আপনাকে বলছি আমি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করেছিলাম। আমাকে দেখিয়ে দিয়েছিলেন ঈশ্বর। দুঃখের মধ্যে, বেদনার মধ্যে, বিছানায় যখন আপনি শয্যাশায়ী, তখন যদি ঈশ্বর আপনার সঙ্গে কথা না বলেন, আপনার সঙ্গে কখন কথা বলবেন? আপনি কি ঈশ্বরকে ঠকাচ্ছেন? আপনার জীবনে কঠিন অবস্থায় আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন। ঈশ্বর চান প্রিয় ভাই বোন, দুঃখ পাপ আমাদের পক্ষে ভালো, সেই কথাই বলছি। সোনাকে পুড়িয়ে খাঁটি করা হয়। সোনা যত পোড়ানো হবে, কাঁচা সোনা তত পাকা হবে, সুন্দর হবে। ঈশ্বর আপনাকে যাতনার মধ্যে, কেন আমার কোমরে এত ব্যথা? আমি যখন গেছিলাম এই গত বৃহস্পতিবার, মিসেস বলছিলেন যে না 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 না, আমার ব্যথাটা এগুলো কিছু নয়। যিশু আমাকে যে এত আশীর্বাদ করেছেন এই মণ্ডলীতে আসার পরে, আমি প্রভুর গৌরব করি। প্রিয় ভাই বোন, আমি আপনাকে দেখাচ্ছি, এটা কে? যোসেফকে তার ভাইরা হিংসা করেছিল। যোসেফ ঈশ্বরকে ভালোবাসতেন, তার বাবা তাকে ভালোবাসতেন, আর ভাইরা হিংসা করে কি করলো? গর্তের মধ্যে ফেলে দিল। ও কি করে মঙ্গল ঈশ্বরের, আমরা তো বুঝতে পারি না। আপনি দেখুন, দ্বিতীয় দেখুন, তিনি যখন বিক্রি হয়ে গেছেন, সেখানে পটিফরের স্ত্রী তাকে কি করলো? পরীক্ষায় ফেললো এবং তাকে ভুলভাবে, অন্যায়ভাবে তাকে জেলে পাঠানো। 2 বছরের জন্য তিনি জেলে ছিলেন। এবং তিনি কি জেলের মধ্যে কখনো তিনি ঈশ্বরকে অস্বীকার করেননি। কেন ঈশ্বর আমার জীবনে হতে দিলে? এমন অনেকে আছে এখনো প্রশ্ন করে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের প্রেম তারা বোঝে না। প্রিয় ভাই বোন, তারপরে দেখুন, তিনি সেই জেল থেকে, সেই কারাগার থেকে যখন বেরিয়ে এলেন, তিনি হলেন প্রধানমন্ত্রী। কে জানতো যোসেফ হবে প্রধানমন্ত্রী? তার ভাইরা কোনোদিনও ভাবেনি। আর দেখুন, সেই পটিফর ভাবেনি, পটিফরের স্ত্রী ভাবেনি, কিন্তু প্রিয় ভাই বোন, তাকে তিনি প্রধানমন্ত্রীর পদে রেখেছিলেন। তার ভাইরা যখন ফিরে এলো, তখন তিনি তাদের প্রতি কোনো হিংসা করেননি, তাদের প্রতি কোন রকম তিনি কি করেননি, কোনো শাস্তি দেননি। তিনি যখন প্রধানমন্ত্রী, কিন্তু তিনি কি বলেছিলেন আপনি পড়ুন, আদি পুস্তক 50:20 পদে তিনি বলছেন, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্য যে রূপ দেখিতেছে, এই রূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাহার অভিপ্রায় ছিল। প্রিয় ভাই বোন, এটাই অভিপ্রায় ঈশ্বরের আপনার জীবনে। আপনি কি সেই মঙ্গল দেখতে পান, নাকি ঈশ্বরের বদনাম করে যাচ্ছেন? ঈশ্বরের সাক্ষ্য না বহন করে আপনি কি করছেন? ঈশ্বরকে প্রশ্ন করছেন। তার প্রেম সম্পর্কে কখনো প্রশ্ন করবেন না। আমরা দেখি প্রথম দ্বিতীয় বংশাবলী, তার বিশেষ করে 33:11-13 পদে, এটা কোন রাজার কথা কে বলতে পারে? মনসী, মানাসে। ও প্রিয় ভাই বোন, এক ভয়ঙ্কর। তিনি, তার বাবা ছিল হিজকিয়, কিন্তু হিজকিয়র অনুযায়ী সে জীবন যাপন করেনি। সে সমস্ত মন্দতায় সে পরিপূর্ণ হয়েছিল। লেখা আছে এখানে, এই জন্য সদাপ্রভু, আমি আগেরটা পড়লাম না,
তাহাদের বিরুদ্ধে অসুর রাজের সেনাপতিদিগকে আনিলেন, আর তাহারা মনস্বীকে হাত কড়ি দিয়া তাহাকে শৃঙ্খলে বদ্ধ করিয়া বাবিলে লইয়া গেল। তখন সংকটাপন্ন হইয়া তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করিলেন ও আপন পিতৃপুরুষদের ঈশ্বরের সম্মুখে আপনাকে অতিশয় অবনত করিলেন। এই রূপে তাহার কাছে প্রার্থনা করিলে তিনি, দেখুন কি লেখা আছে, তাহার প্রার্থনা গ্রাহ্য করিলেন। তাহার বিনতি শুনিয়া তাহাকে পুনর্বার জেরুজালেমে তাহার রাজ্যে আনিলেন। তখন মনস্বী জানিতে পারিলেন যে সদাপ্রভুই ঈশ্বর। বন্দি দশা, চেইন, একেবারে কি বলে অবস্থা কঠিন প্রিয় ভাই বোন। লোহার শিকল থেকে, সোনার মুকুটের থেকে এই যে শিকল, তার পক্ষে আরো বেশি আশীর্বাদের এবং উপকারের হয়েছিল প্রিয় ভাই বোন। কখনো কখনো আমি একটু আগে আমার জীবন দিয়ে বলেছি, হাসপাতালের বিছানায় আমরা যে শিক্ষা পাই তা বিলাসবহুল কোনো বিছানায় আপনি পাবেন না। অনেককে ঈশ্বর তাই চাইছেন শিক্ষা দিতে, কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না। অনেকেই এই যাতনার বিছানায় রয়েছে, কিন্তু তারা অন্তর্মুখী নয়। তারা ঈশ্বর কি বলতে চাইছেন সেই রব শোনার চেষ্টা করছে না। শুনুন, স্টিল স্মল ভয়েস, তিনি কথা বলেন, তিনি চিৎকার চেঁচামেচি করে বলেন না, শান্ত স্বরে তিনি বলেন। আপনি কি শুনছেন তার রব? যদি না শুনছেন তাহলে আপনি ভুল করছেন। প্রথম হলো আশীর্বাদের বিষয়, সুইট থিংস। দ্বিতীয় হলো দুঃখের বিষয়, সরফুল থিংস। তৃতীয় হচ্ছে শয়তানের বিষয়, স্যাটানিক থিংস। ঈশ্বর শয়তানকে ব্যবহার করেন আমাদেরকে কি করেন, আমাদের অবস্থা পরিস্থিতি যাতনা নিয়ে আসেন। আপনি একই কথা, হ্যাঁ, কে বলেছে করেন না? ঈশ্বর বাবিল রাজকে ব্যবহার করেছিলেন ইসরায়েল জাতিকে শাস্তি দেওয়ার জন্য, পরজাতি রাজাকে ব্যবহার করেছিলেন শাস্তি দেওয়ার জন্য। আপনাকেও ব্যবহার করতে পারেন আজকে। তাই আমি আপনাকে বলতে চাই শয়তানের বিষয়, 2 করিন্থীয় তার 12 অধ্যায়, আর ওই প্রত্যাশার অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। কে দিয়েছেন? ঈশ্বর দিচ্ছেন। কাকে দিচ্ছেন? সাধু পৌলকে দিচ্ছেন। কি দিচ্ছেন? কণ্টক, শয়তানের এক দূতকে পাঠিয়ে দিলেন, যেন আর অহংকার করো না। অনেকে আজকের অহংকার করে, আজকে আমরা কি করছি? ঈশ্বরকে জলাঞ্জলি দিচ্ছি, অনেকে মণ্ডলীকে জলাঞ্জলি দিচ্ছি। প্রিয় ভাই বোন, ঈশ্বরকে অসম্মান করবেন না। সাধু পৌল এই কথা বলেছিলেন। কি বলেছিলেন? তুমি কাঁটার উপরে যদি পদাঘাত করো, তাহলে কাঁটা তোমাকে আঘাত দেবে। ঈশ্বরের বিরুদ্ধাচরণ করা, ঈশ্বরের লোকেদের, ঈশ্বরের মণ্ডলীকে যখন আপনি পদাঘাত করেন, যে কেউ হোক, আপনি জানবেন তা আপনাকে আঘাত করবে। আপনি কাঁটার উপরে যদি আঘাত করেন, কাঁটা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তাই আমি আপনাকে বলতে চাই, শুধু তাই নয়, সিম্পল থিংস, পাপের বিষয়। প্রিয় ভাই বোন, পাপের বিষয় আমরা দেখি পিতর কি করেছিলেন সেই বিষয় লুক লিখিত সুসমাচারে 22 অধ্যায় 54 থেকে 62। প্রভু যিশু বলেছিলেন, পিতর তুমি অহংকার করছো, একদিন তুমি আমাকে অস্বীকার করবে কুকুরা ডাকবার পূর্বে, কিন্তু তুমি যখন ফিরবে তখন ভাতৃগণকে কি করবে? সবল করবে। এই কথা প্রভু যিশুর প্রতিজ্ঞা ছিল। আর আমরা জানি যে পিতর ভুল করেছিলেন এবং ঈশ্বর তাকে ফিরিয়ে এনেছিলেন, এবং পিতর বলেছিলেন, আমাকে প্রভু সোজা ক্রুশে মৃত্যু দেবে না। সেই সময় সম্রাটকে বলছেন, আমাকে উল্টো দিকে ক্রুশে দাও। কতটা তিনি বুঝেছিলেন প্রভু প্রেমময়। তাই তিনি অস্বীকার করে, তিনি প্রভুর কাছে লেখা আছে, তিনি কি অতিশয় রোদন করিলেন বাইরে গিয়ে। তার ভুলের জন্য সে অনুতপ্ত হয়েছিলেন। পঞ্চম, দ্য স্মলেস্ট থিং, সব এস দিয়ে আমি আপনাদেরকে বলেছি, ক্ষুদ্র বিষয় সকল ভয়ঙ্কর বিষয়। কে জানতো ছোট্ট শিশুর কান্না একটা সাম্রাজ্যকে পরিবর্তন করে দেবে? কে এখানে? মোশিস। প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলতে চাই, যাত্রা পুস্তক 1 অধ্যায় 22 পদে সেখানে লেখা আছে যে ফরৌন আজ্ঞা দিলেন সমস্ত ইব্রিয় ছেলেদেরকে জন্ম নিলেই তাদেরকে নদীতে ফেলে দাও। এই আজ্ঞা দেওয়া হয়েছিল। কিন্তু 2 অধ্যায় 6 পদে দেখতে পাই যে কি করলেন, সেই ফরৌনের কন্যা স্নান করতে আসলেন নীল নদীতে। আর সেইখানে যখন তিনি স্নান করতে যাচ্ছেন, আর সেই প্যাট্রা, যে প্যাট্রাতে মোশির মা রেখেছিল, কেননা কোনো
পুরুষ সন্তানকে বাড়িতে রাখা যাবে না। আর সেই কান্না, শিশুর কান্না, প্রিয় ভাই বোন, শিশুর কান্নার সাম্রাজ্যের পতনের সূচনা হয়েছিল একটা শিশুর কান্না। আজকের সকালবেলায় আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর আপনার জীবনে, আপনার পরিবারের মধ্যে আশ্চর্য কাজ করতে পারেন এবং করবেন? সংকটের মধ্যে আপনার দৃষ্টি প্রভুর দিকে থাকবে। তিনি উত্তম, তিনি মঙ্গল, তিনি দয়া, অনুগ্রহ, বিশ্বাস, একটা সেই সর্ষে দানার মতন বিশ্বাস। প্রভু যিশু বলছেন পর্বতকে স্থানান্তরিত করবে। ছোট একজন যাকে আমরা অসম্মান করি, সেই ছোট একজন বিজয় নিয়ে আসবে আপনার জীবনে, পরিবারে। সেই জন্য অপেক্ষা করুন, বিশ্বাস করুন প্রিয় ভাই বোন। আজকের আমি আপনাদেরকে প্রথম বিষয় বলেছি দ্য সার্টেনিটি, নিশ্চিন্ততা, যে আমরা জানি সমস্ত কিছু মঙ্গলার্থে একসঙ্গে ঘটেছে। দ্বিতীয়, আমরা শুনেছি যে এর পূর্ণতা, কমপ্লিটনেস, সকলই, কোনো সন্দেহ নেই সেই সম্পর্কে। তৃতীয়ত, এর শর্ত এখন দেখব। শর্ত কি? আপনি বলবেন, আরে বাবা, সমস্ত কিছু আমার জীবনে মঙ্গলে ঘটছে, এটা হচ্ছে কিনা কি করে বুঝবো? শর্ত, এই প্রতিশ্রুতি সবার জন্য নয় প্রিয় ভাই বোন। শর্ত যারা ঈশ্বরকে প্রেম করে। আপনি কি ঈশ্বরকে প্রেম করেন? কোন ঈশ্বরকে আপনি প্রেম করেন? ঈশ্বর যিশু নামে এই পৃথিবীতে নিজেকে প্রকাশ করেছেন। আপনি যে কোনো লোককে ডাকলে হবে না। আমার নাম সরোজ, আপনি যদি আমাকে কেলো মণ্ডল বলে ডাকেন, আমি জীবনে কোনোদিন আপনার ডাক শুনবো না। ডাকবেন নাকি আপনি আমাকে কেলো মণ্ডল? তাহলে আপনি ঈশ্বরকে যদি যিশু নামে না ডাকেন, আপনি অন্য নামে ডাকেন, আপনার প্রার্থনা কোনোদিনও পৌঁছাবে না ঈশ্বরের কাছে। কোনোদিন আপনার জীবনে মঙ্গল দয়া আসবে না। অনেকে আছে মণ্ডলীতে, অনেককে বসিয়ে রেখে দিয়েছে, অনেককে, অনেক মহিলাকে বসিয়ে রেখে দিয়েছে, অনেক পুরুষকে বসিয়ে রেখেছে পাথরে। আপনি যান না, কোন চার্চে যাবেন? যান, অনেক চার্চে যেতে পাবেন। আমি বলতে চাই না নাম পুলপিট থেকে, কিন্তু আমি বলতে চাইছি তারা কেউ ঈশ্বর নয়, তারা মানুষ। কিন্তু লোকেরা জানে না যিশু নামেই আমরা ঈশ্বরের পরিচয় পাই। তাকে আমাদের বিশ্বাস করা প্রয়োজন আছে। ঈশ্বরকে প্রেম করে যারা তার পরিকল্পনা অনুসারে আহত। এক নম্বর হচ্ছে প্রেম। আপনি ঈশ্বরকে প্রেম করেন। আমাদের প্রেম হচ্ছে জাগতিক, আমাদের প্রেম হচ্ছে ইমোশনাল। কিন্তু আমরা জানি যদি আমরা সত্যি প্রেম করি, দুটো বিষয়, যারা ঈশ্বরকে প্রেম করে, নাম্বার 2, যারা তাঁর সংকল্প অনুসারে আহত। তিনি আমাদের সবাইকে আহ্বান করেছেন। এই সৃষ্টির প্রারম্ভে খ্রিস্ট যিশুতে তিনি আমাদেরকে মনোনয়ন করেছেন। ইফিসীয় তার 2 অধ্যায় লেখা আছে, তিনি আমাদেরকে আহ্বান করেছেন খ্রিস্টে। খ্রিস্টে আমাদেরকে তার পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্ক করে থাকেন যেন আমরা তার হই। ও প্রিয় ভাই বোন, আপনি চেষ্টা করছেন অনেক কিছু, আপনি পরিবারকে ভয় পাচ্ছেন, আপনি আত্মীয়কে, আপনি সমাজ, কেউ কিচ্ছু আপনাকে দেবে না। অনন্ত জীবনে আপনাকে একলাকে যেতে হবে। তাই আমি আপনাকে বলছি আজকে সকালবেলায়, আপনি কি তাকে প্রেম করেন, তার পরিকল্পনা অনুসারে আহত? চতুর্থ বিষয় হচ্ছে এর ফলাফল কি? এই যে তিনি আমাদের জীবনে মঙ্গলার্থে সমস্ত কিছু একসঙ্গে কাজ করছে, ফলাফলটা কি প্রিয় ভাই বোন? দেখুন 29 পদে তার ফলাফল বলা হয়েছে, উত্তর দেওয়া হয়েছে। কারণ তিনি যাহাদিওকে পূর্বে জানিলেন, আমাদেরকে জানেন, আমাদের সৃষ্টির পূর্বে, আমাদের জন্ম নেওয়ার পূর্বে তিনি জানেন, আপনার নাম জানেন। আপনি কি জানেন সেটা? পূর্বে জানিলেন, বাইবেল বলে। আপনি কোনো মানুষের কথা বিশ্বাস করা দরকার নেই, ঈশ্বরের কথা বিশ্বাস করুন। তাহাদিওকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য আপনি পুত্রের ন্যায়, প্রভু যিশুর ন্যায় আপনি ট্রান্সফর্ম হচ্ছেন। প্রতিদিন প্রতিদিন তার বাক্যের মধ্যে দিয়ে, সহভাগিতার মধ্যে দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে, প্রভু যিশু দুঃখ, কষ্ট, যাতনার মধ্যে দিয়ে যেমন সোনাকে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি আমাদেরকে কি করছেন? তার পুত্রের প্রতিমূর্তি তৈরি করছেন। আমরা যেন প্রভু যিশুর ন্যায় হতে পারি, তার প্রেমে যেন প্রেমবান হতে পারি, তার পবিত্রতায় পবিত্রতর হতে পারি, তার পরিকল্পনায় আমরা পরিশুদ্ধ হতে পারি। প্রিয় ভাই বোন, সমস্ত পরিকল্পনা তা গৌরবের জন্য, আমাদের উত্তমতার জন্য। তাই বলা হয়েছে, পূর্বেও নিরূপণ করেন যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। ইনি কে? প্রভু যিশু। তিনি প্রথম জাত, তিনি আমাদের ভাই, তিনি আমাদের প্রভু,
তিনি আমাদের পরিত্রাতা। তাই আপনাকে বলছি, ফিলিপিও তার 1 পদে সাধু পৌল সুন্দর কথা বলেছেন। 6 পদে বলে, ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য শুরু করেছেন তিনি কি করবেন? খ্রিস্টের দিন পর্যন্ত তা সিদ্ধ করবেন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ। জয় যিশু, আপনাকে স্বাগতম রেভারেন্ড সরোজ কুমার মণ্ডলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আপনি ঈশ্বরের সত্য বাক্যের সাথে যুক্ত থাকতে পারছেন। আপনি যদি এখনো না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন বা লাইক করে থাকেন, এই মুহূর্তে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনিও ঈশ্বরের বাক্যের সাথে একাত্ম হতে পারেন। আর আপনার প্রার্থনা রিকোয়েস্ট থাকলে আমাদের এই যে নম্বরটি দেওয়া রয়েছে এই নাম্বারে কল করতে পারেন এবং আমাদের মেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন। ঈশ্বর আপনার সাথে থাকুন। প্রার্থনা করি। প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি তোমার বাক্যের জন্য। আজকের আমরা যারা দাঁড়িয়ে আছি প্রভু, এমন কোন ব্যক্তি আছে প্রভু তোমাকে হৃদয় দেননি, তোমাকে প্রভু প্রথম স্থান দেননি, বা তোমাকে প্রভু সম্মান দেননি, আজকে তুমি তাদের উদ্দেশ্যে আহ্বান করছো। কারণ আমাদের জীবনের সমস্তই মঙ্গলার্থে ঘটে চলেছে প্রভু। তুমি আমাদেরকে চাও তোমার মঙ্গল দ্বারা বিভূষিত করতে। তুমি আমাদেরকে চাও সকল বিষয় মঙ্গল করতে। দুঃখের মধ্যে, যাতনার মধ্যে প্রভু, বেদনার মধ্যে প্রভু, তুমি আমাদেরকে বিছানার মধ্যে যেখানে কষ্টে যাতনায় থাকি সেখানেও তুমি আমাদের সঙ্গে কথা বলতে চাও। ধন্য তোমার নাম, তোমাকে গৌরব দিই, তোমাকে প্রশংসা দিই। আমাদের জীবন, মন, প্রাণ তোমার হাতে সমর্পণ করি। যারা আজকের এখানে নেই তাদের জন্য প্রার্থনা করি, তোমার অনুগ্রহ তুমি দান করো। যদি একজনও আছে প্রভু, তিনি বলছেন আমি চাই যিশুকে, তুমি তার জীবনে এসো প্রভু। তুমি দ্বারে আঘাত করছো, করাঘাত করছো। তুমি বলেছো যে আমার আঘাত শুনে, বাক্যের আঘাত শুনে তার হৃদয়ের দরজা খুলে দেয়, আমি ভেতরে প্রবেশ করিব, তার সঙ্গে পানহার করিব। প্রভু, তুমি আমাদের সঙ্গে সেই সহভাগিতায় আসতে চাও, তুমি দয়া করো। একজন ভাই, একজন বোন যদি থাকে, তুমি তার সঙ্গে কথা বলো, সঙ্গে থাকো। আমাদের অযোগ্যতা অপরাধ ক্ষমা করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।